এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ইলিশ বেগুনের ঝোল। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কোনো মশলা ছাড়াই আমি কিভাবে দুর্দান্ত স্বাদের এই রান্নাটা বানাই দেখো তোমরা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তার জন্য আমি ছোট ইলিশ নিয়েছি, 2 পিস কেটে নিয়েছি। এটা পরিষ্কার করে ধুয়ে নেব। এর থেকে কিছুটা তেল বেরিয়েছে, সেটা একটু ইলিশের তেল বানাবো। আর হাফ মাছ রেখে দিয়েছি, আর হাফ মাছ দিয়ে রান্নাটা করব। তার জন্য মাছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। গরম সর্ষের তেলে মাছগুলো দিয়ে দেব। দিয়ে এপিট ওপিট একটু ভেজে নেব, বেশি ভাজবো না, অল্পই ভেজে তুলে নেব প্লেটে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইবার মাছগুলো ভেজে প্লেটে তুলে নিয়ে বাকি যে তেলটুকু ছিল মাছ ভাজা, সেই তেলটুকু আমি একটা বাটিতে তুলে নিলাম। এই তেলটা পরে ব্যবহার করব। এইভাবে এই তেলটা দিয়ে রান্না করলে দারুণ লাগে। এবার কড়াইতে একটু তেল দিয়ে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে কেটে রাখা একটা লম্বা করে আলু আর 2টো বেগুন লম্বা করে কেটে রেখেছি। প্রথম আলুগুলো দিয়ে দেব, তারপরে বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। ইলিশ মাছ তো অনেকে অনেকভাবেই বানিয়ে খেয়ে থাকো। একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো, স্বাদে গন্ধে ভরপুর হয়ে যাবে এই রান্নাটা। এবার বেগুন আলুগুলো তুলে নেব একটা প্লেটে। সেই তেলে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে ফুটন্ত গরম জল দেব। দিয়ে একটু হলুদ দেব, লবণ দেয়াই আছে, পরে স্বাদ বুঝে দেব। এই ফুটন্ত গরম জলে বেগুন দিতে হয়, তাহলে বেগুন কালো হয়ে যায় না। জল ফুটে উঠলে তখনই বেগুন দিতে হয়। এইবার জলটা ভালো রকম ফুটছে, এইবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন বেগুনগুলো দিয়ে দেব, ভেজে রাখা বেগুনগুলো। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে এবার দেব ভেজে রাখা মাছগুলো। সবগুলো দিয়ে ঢেকে আমি 10 মিনিট মতো রান্না করে নেব লো টু মিডিয়াম আঁচে। ইলিশ মাছে না তেমন পেঁয়াজ রসুন যায় না আমার মতে। মানে ইলিশ মাছের একটা নিজস্ব স্বাদগন্ধ আছে, ওটা দিলে না অনেকটাই নষ্ট হয়ে যায় স্বাদগন্ধটা। এইভাবে রান্না করে দেখো, ছোট মাছ তাই কি খেতে কিন্তু দুর্দান্ত হয়। দিয়ে ভালো করে ঢেকে রান্না করে নেব মাছগুলো। 10 মিনিট পরে ফিরে আসছে। এইবার লবণ ঝাল চেখে আর কটা কাঁচা লঙ্কা দেবো। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয়। 1-2টো আলু একটু ফাটিয়ে দেব। প্রায় হয়ে এসছে। এইবার সেই ইলিশ মাছ ভেজে রাখা তেলটা এখনই দেব। দিলে মানে তরকারিটায় পুরো স্বাদে গন্ধ ভরপুর হয়ে যায় ইলিশ মাছের। আর সামান্য চা চামচে 3 ভাগের 1 ভাগ দেব মরিচের গুঁড়ো। দিয়ে সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু রেস্টে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরেই দেখো দারুণ স্বাদের, দেখতেও যেমন, খেতে গরম গরম ভাতে অসাধারণ লাগে। তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো, আর বানিয়ে অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে কেমন হলো রান্নাটা। দারুণ লাগে খেতে।
পুরো ইলিশের গন্ধে ভরপুর এই রান্নাটায়। একবার এইভাবে বানিয়ে দেখো তোমরা।